নগর ভবনে শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টাকে দায় দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ইশরাক আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের রায় অবমাননা করে স্থানীয় সরকার উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন। এসব ঘটনায় আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ইশরাক। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অভিযোগ করেন, গণমাধ্যমে আইনের ভুল ব্যাখ্যা দেয়া সহ স্থানীয় সরকার উপদেষ্টা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সংবাদ সম্মেলনে উঠে আসে মঙ্গলবারে নগর ভবনে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়টিও। এ ঘটনায় দায়ী আসিফ মাহমুদ ও তার সহযোগীরা জানিয়ে ইশরাক বলেন, অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। গতকাল নগর ভবনে একটি ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী শক্তির নিয়ন্ত্রণে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। আন্দোলনে যুক্ত হওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আবারও রাজপথের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।